ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। কেউ বলছে গরিব নওয়াজের মাজারের তলে মন্দির ভরা। আমি বললাম ভাই রে, আরেকজন পাল্টা জবাব ভালো দিয়েছে, নাম বলছি না। সেটা কি, যোগীজির ঘরের তলেও কুড়ুক মন্দির বাড়াবে, ও জবাব দিয়েছে। আবার কেউ কেউ বলছে শোন, অতদিন যেখানে ছিলিস ওখানে থাক, খাজার দরবারে যাস না, তা না হলে গদি থাকবে না। আর এই ভয়ে ওর দলের লোক করছে কে, আর মোদিজি পাঠাচ্ছেন যাবো। কেন জানেন? খুব পুরাতন একটা শায়ের, রাহি বস্তবির একটা কালাম শুনলাম। ইন্দিরা গান্ধী যখন হেরে যায়, বেচারি একবার জীবনে হেরেছিল, কয়েকটা কারণ ছিল। একটা কারণ জোর করে নসবন্দি করা, এটা বড় কারণ। আইন করে দিল, মুসলমানকে ঘুমের অবস্থায় বাড়ি থেকে তুলিয়ে নিয়ে গিয়ে হসপিটালে নসবন্দি করে ছাড়ছিল। লোক বিপদে পড়ে গেছে, ফতোয়া ফারায় জিজ্ঞেস করছে, যারা টুপুর টুপুর করছে, এ গায়রে মুকাল্লিদ হোক চাহে দেওবন্দি হোক, সরকারের চাপে ভয়ে এরা করলো কি, জায়েজের ফতোয়া দিয়ে দিল। কিন্তু হুজুর মুফতি আজম হিন্দ না জায়েজের ফতোয়া দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, এসপি গিয়ে বলল হুজুর আপনি ফতোয়া তুলে নেন, তা না হলে সরকার কারওয়াই করবে। মুফতি আজম হিন্দ বলেছিলেন সরকার আমার কি কারওয়াই করবে, আরে প্রয়োজনে সরকার বদলে যাবে কিন্তু ফতোয়া বদলে না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, ख्वाजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत। बेशक গদি বদলিবে কিন্তু ফতোয়া বদলিবে না। যখন দেখা গেল গদি বদলেই গেল, জীবনে হারেনি, লজ্জায় জায়গা পায় না, করলোটা কি, বারেলি শরীফ দেখা করতেও গেল, মাপ চাইতেও গেল। মুরব্বি যারা রয়েছেন তারা এটা জানেন, কংগ্রেস আগে এর সিম্বল ছিল গায় বাছুর। কিন্তু হুজুর মুফতি আজম হিন্দের দরবারে যখন ইন্দিরা গান্ধীজি গেলেন, ইন্দিরা গান্ধীজিকে যাওয়া দেখে খাদিম বললেন হুজুর মুফতি আজম হিন্দকে যে হুজুর ইন্দিরা গান্ধীজি এসেছেন দেখা করার জন্য আপনার সাথে। ইনি বললেন শোনো, এ মহিলাকে দেখা করা আমার জন্য জায়েজ না। আরে দেখা করবেন কি করে, যে হুজুর মুফতি আজম হিন্দের তাকওয়া হচ্ছে বড় ভাবির চেহারা তো দূর কিনা, জিন্দেগিতে গুড়ালি দেখেননি, সেই ইন্দিরা গান্ধীর চেহারা কি করে দেখতে পারে? যে নিজের বাড়ির ভাবিকে দেখেননি, ইন্দিরা গান্ধীকে দেখবেন কি করে? কিন্তু এসছেন যখন কেবল হাতে ইশারা করে দিলেন যে যাও হলো, এই যে হাতে ইশারা করলেন, প্রচন্ড বুদ্ধিমতী মহিলা ছিলেন, উনি ভেবে নিলেন আমি আর গায়ে বাছুরে দাঁড়ালে আর জিততে পারবো না। হুজুর মুফতি আজম হিন্দ যে হাত দেখিয়েছেন সেই হাতে আমি দাঁড়াবো, আর ওই হাত নিয়ে দাঁড়িয়েছিলেন যতদিন ছিলেন আর হারেন।
পারেননি। রাহি বাস্তবী বলছেন এইখানেও সান্ত্বনা হয়নি, এখনো পর্যন্ত মন ঠান্ডা হয়নি। আজমির শরীফ গেলে রাহি বাস্তবীর কালাম সার্চ করেন, দেখবেন পাবে। আজমির শরীফ গেলে দোয়া করছে, ঘাড়ে এইরকম আসামির মতো আঁচল নিয়ে নিয়েছে, এক পাতে দাঁড়িয়ে 17 মিনিট ধরে দাঁড়িয়ে খাজা গরিব নওয়াজের দরবারে আরজি পেশ করেছিলেন। খাজা, জীবনে হারিনি, একবার হেরেছি, তাই তোমার দরবারে দোয়া নিবার জন্য এসেছি। গরিব নওয়াজ নিজের দরবার থেকে বলে দিলেন, শোন আমার দরবারে খালি তো কেউ ফিরে না, যা তোর দুনিয়া ভর্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই বছর থেকে ইন্দিরা গান্ধী আর তো গদির মালিক আসলে হচ্ছে আমার খাজা, বুঝতে পারলেন? যদিও এই কোর্টে কেস করছে যে তলা কুড়ো মন্দির ছিল, মোদিজির কি খবর নাই? বাপ তুমি চাদর কেন পাঠালে? মন্দিরে যদি আছে তো চাদর কেন পাঠাবে? মন্দিরে তো চাদর পাঠানো হয় না, ঘরে ঘরেই দ্বন্দ্ব লেগে গেল। কিন্তু যে কেস করেছে ই হচ্ছে মাথা মোটা, আর মোদিজি হচ্ছে ব্রেন রাখেন। ই দেখছেন আমার পূর্বে যতগুলো বাদশাহ এসছে সবাই পাঠিয়েছে খাজার দরবারে, আমি যদি না পাঠাই, এই টাইমে অন্যবারে না পাঠাতাম, এইবারে তো বিশেষ করে টলমলো করতে লেগেছে। আর নীতিশ তো ধরলেন একটা ভূমিকম্প ভারতের লাগিয়েই দিয়েছে, আর এই ভূমিকম্পকে থামাতে গেলে এরও ঈমান যে খাজা গরিব নওয়াজ থামাতে পারে। এই জন্য চাবো হযরত আপনার জনাবে মোদির নেতৃত্বে আজকে চাদরও তাহলে রাজা আসলকে আমার খাজা। খাজা হামারা বলেন না, একটা ছেদ বলেন, জান চলে আসবে। খাজা হামারা হিন্দু का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। ख्वाजा हमारा हिंदू का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। सबके ज़बां पे ख्वाजा ख्वाजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। কিছুদিন আগে খ্রিস্টানদের একটা দল আজমির শরীফ, ওদের পপেরা খুব নাম করেছে, তো বাড়তি লোকের গায়ে খুব জ্বালা লেগে যে মুসলমান এদের নাম করে না, তো তোরা কেন নাম করলি? আরে বাবা, খাজার দরবারটা হচ্ছে আম দরবার, ওখানে হিন্দুও যায়, ওখানে শিখও যায়, ওখানে জৈনও যায়, ওখানে বৌদ্ধও যায়, ওখানে খ্রিস্টানও যায়, ওখানে আস্তিকও যায়, ওখানে নাস্তিকও যায়, ওখানে লামুজাবিরও যখন বেটি বেটা হয় না তখন গোল টুপি বাদ দিয়ে লম্বা টুপি পরে তখন চলে যায়, ভিতর যায়। আরে ওখানে আপনার পাকিস্তানের বহুরূপী মুলবি জামিল পর্যন্ত ওখানে হাজির
হয়ে গেল ভিতর ভিতর আরএসএস এর বড় বড় পান্ডা ওখানে গিয়ে হাজির হয়ে গেল উপর থেকে দেখায় এক ভিতরে আরেক লজ্জার খাতিরে না জানি কত মৌলবীকে দেখলাম লুকিয়ে গিয়ে ওখানে লেবাস পরিবর্তন করে সুন্নিদের মতো জাল টুপি বাদ দিয়ে লম্বা টুপি পরে ওখানে মানত করে ওখানে চেলো কিন্তু আজ এখানে এসে না জায়েজ বলছে কিন্তু সুবহানাল্লাহ ও এমন একটা দরবার যে যায় সেই পায়। কিন্তু প্রশ্ন একটা হযরত যে মুসলমান ওখানে গিয়ে পাবে সুন্নি ওখানে পাবে আশিক ওখানে পাবে কিন্তু ওরা কেন পাবে? এর মাসলা হচ্ছে কাফিরকে আখিরাতের জন্য দেওয়া যাবে, ওর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে, ওর জন্য জান্নাতের দোয়া করা যাবে না, কিন্তু দুনিয়ার লাভ ওকে দাও, দুনিয়ার লাভ ওকে দেওয়া যাবে। তো এরা যে যায় না, এরা তো বলে না যে আমি স্বর্গে যাব, খাজা তুমি দোয়া করে দাও, ওটা বলে না। মেয়েটা বড় হয়েছে, হ্যাঁ পাত্রটা যেন ভালো জোগাড় করে যায়, হ্যাঁ ছেলেটা ভালো পড়াশোনা করেছে, সামনে ইন্টারভিউ আছে, ওখানে যেন পাস হয়, এই জন্য। হিন্দু মুসলিম শিখ ইসাই सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं। हिंदू मुस्लिम शिख ईसाई सबका दामन भरते हैं, सबका भरते हैं। जारी उनका दर का खजाना कल भी था और आज भी है, कल भी था और आज भी है। ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। আরেকটা চেত শুনে আমার 3 বার আজমির শরীফ যাওয়া, আমার বাস্তব বলছি হযরত, বাস্তব জীবনের কথা বলি আপনাদের কাজে লেগে যাবে। আমি দেখেছি খাজা গরিব নওয়াজের দরবারে নির্দিষ্ট একটা নিয়ত নিয়ে অটল ভাবে যদি আপনি দাঁড়িয়ে থাকেন ইনশাআল্লাহ কবুল হবে। কারণ আমার আলা হযরত বলেছেন পৃথিবীতে যতগুলি জায়গাতে দোয়া কবুল হয় তার মধ্যে একটা খাজা গরিব নওয়াজের দরবার, ওখানে আল্লাহ দোয়া কবুল। আমি একটা কথা বলি আপনাদেরকে, এটা কারামতের মধ্যে জয়েন্ট করছে এই জন্য। আমার মা জিনেদের ঢেলা আপনারা বুঝেন না, আমার চাচার টালির বাড়ি আছে, দিনের বেলায় ঢেলা পড়ছে, কি বলেন ঢেলা গড়িয়ে 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 চলে আসে দিনের বেলায়, মারনে ওয়ালা কেউ, সবাই জেগে আছে দেখছে ঢেলা পড়ছে। ওই ঢেলা একটা লেগে মায়ের এই জায়গায় লাগলো। কিছুদিন পর বলছে মা বলছে বেটা এই জায়গাটা ব্যথা করছে আমার, ছবি করালাম কিচ্ছু না, ডাক্তার দেখালাম কিচ্ছু নাই, কিন্তু জবার বাড়ি যায় তবার বলে বেটা এই জায়গাটা লাগছে। মৌকা মিলে গেল আজমিরে, খাজার দরবারে গেল, বললাম খাজা আমার তো বিশ্বাস একটা দোয়া চাইতে গেলে কবুল হবে, আজ আমি কিচ্ছু চাইছি না, আমি যেন বাড়িতে গিয়ে দেখতে পাই যে আমার মায়ের ব্যথাটা নাই, এই একটা দোয়ার উপরে দাঁড়িয়ে থাকলাম,
নবীর ডাইসে খোদার কসম করে বলছি আজমির থেকে এলাম, মাকে জিজ্ঞেস করলাম মা ব্যথা আছে, মা বলছে ব্যথা না। এটা আমার দেখা, खुद मेरी देख ली, समझे। খাজা গরিব নওয়াজের দ্বারা আরেকটা ছেদ শুনে যারা যাবেন যান, একটা ছেদ শুনে। তবে কিছু লোক বলছে যে মৌলবীরা মনে হয় আজমিরে এত ভিড় করতে পাঠাচ্ছে, অ্যাড করছে। মাথা খারাপ, আজমিরে গিয়ে আপনি যাবেন তো আমার কি লাভ হবে? আরবে যাবার লেগে দোয়া করি, তাও একটু দুটো খেজুর পাই আর কি বলে জমজম কূপের পানি পাই। আজমির থেকে এসে তো একটা কেউ তসবিহও দেয় না গো, তো আর লেগে বলে লাভ কি? আসলে ওখানে আল্লাহ। শেষ কথা আরেকটা ছেদ শুনেলেন। খাজা हमारा हिंद का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। টাটকা দেখে এলাম, এবারেও গেছিলাম। হাই রে আনা সাগর, হাই রে আনা সাগর। কিছু লোক আবার ভিডিও কাটছাট করে দেখাচ্ছে, দেখো মৌলবি এই কথা বলছে। লাহারে বোকা, তুই জানিস না যে আল্লাহর ওলিদের কারামাত যেটা তোর ব্রেনে আসবে না, যুক্তিতে আসবে না, যদি ব্রেনে চলে এলো তাহলে কারামাত আর কারামাত থাকলো কি করে? তুই তো কোরআন শরীফ পড়েছিস, তুই তো সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগি পড়েছিস, বিলকিসের সিংহাসন চোখের পলকে এক জায়গা থেকে এক জায়গায় এলো কি করে? বলছে তখন কারামাত। মানে সুলাইমান পয়গম্বরের জামানার ওলির কারামাতের থেকে আমার নবীর জামানার ওলির কারামাত আরো বেশি। আর তুই কোন ধরনের মৌলবি? তাই কবি কি বলছে? सागर खुद कुजे में समाया, हुक्म हुआ जब ख्वाजा का, हुक्म हुआ जब ख्वाजा का। নিজে নিজে ঢুকলো বা যদি ঠেলে ঢাকাতে হতো না, ছিঁচতে ছিঁচতে অনেক টাইম লাগছে নাকি? ডাক রে, আই রে, ধর রে, ঢুক রে, খোসামদি করতে হতো। কিন্তু অর্ডার পেয়েছে, নিজে ঢুকছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন হড়বড় করে ঢুকছে, হড়বড় করে ঢুকছে। আল্লাহ 1 মিনিটের মধ্যে গোটা আনা সাগর একটা লোটার মধ্যে চলে। আর ঢুকবে না কেন রে পাগল? হাদিস কোরআন পড়বি তবেই না। আরে মাওলানা রুমি আলাইহির রহমা বলে গেছিলেন গুপ্তায়ে উ গুপ্তায়ে আল্লাহ বুয়াদ করছে হুলকুমে আব্দুল্লাহ বুয়াদ। আসলে আল্লাহর ওলির কথা, এটা আল্লাহরই কথা হয়, যদিও জবান খাজা গরিব। सागर खुद कुजे में समाए, हुक्म हुआ जब ख्वाजा का, हुक्म हुआ जब ख्वाजा का। सागर खुद कुजे में समाया, हुक्म हुआ जब ख्वाजा का, हुक्म हुआ जब ख्वाजा का। उनकी करामत, उनकी करामत का ये चर्चा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। अल्लाहुम्मा
وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত খাজা গরিব নওয়াজের জন্ম থেকে নিয়ে ভারত পর্যন্ত আপনারা সংক্ষিপ্ত আকারে হলেও মূল জায়গাটা শ্রবণ করে নিলেন। আমার আজকে সামান্য আলোচনা এইটাই যে আল্লাহর ওয়ালিরা মরে গেছেন, মাটিতে সড়ে পচে গেছেন, না নিজের কবরে জিন্দা আছে। বাস এই পয়েন্টটার উপরে আমার বক্তব্য শেষ হলো। এই বিষয়ে আমি অনেক কিতাব ঘাটলাম, ভাবলাম, অনেক গবেষণা করলাম। আমি সৃষ্টি জগৎকে হযরত তিন প্রকারের পেলাম। মনোযোগ, কারণ 15 মিনিট আর আলোচনা হবে। সৃষ্টি জগৎকে তিন প্রকার পেলাম। এক প্রকার যখন ওই সৃষ্টিটা মরে যায়, তো রূহ মরে যায়, আত্মাও মরে যায়, শরীরও মরে যায়। রূহ মরে যায়, শরীরও মরে যায়, আত্মাও মরে যায়, শরীরও মরে যায়। যেমন সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি ধরে শরীর যেমন মরল, এর জানো শেষ, এর হিসাব কিতাব তো নাই। একে জগিয়ে রেখে লাভ কি? ওখানে সারা। এটা হলো এক ধরনের। বহু এর উদাহরণ। পাখি দেখে, পিপিলিকা দেখে, গাছ দেখে, আরো সজীব জিনিস দেখে, ও মরে গেল, ওর যেমন জান ছিল, যেমন কাইফিয়ত ছিল, ওটাও শেষ, শরীরও শেষ। এটা এক প্রকার। আরেক প্রকার দেখলাম যে মানুষ মারা গেলে শরীর শেষ হয়ে যায়, কিন্তু রূহ শেষ হয় না। শরীর শেষ, শরীর মরে গেল, কবর দিলেন, মাটিতে খেয়ে গেল, 6 মাস পর কানে 1 মাস পর কবর করবেন, আর শরীর নাই, হাড় নাই, 2-4টে গিটের মাথার শক্ত হাড় আছে, বাকি নাই, মাটি খেয়ে নিয়েছে। এটা এক প্রকার। কিন্তু আত্মা মরেনি। শরীর মরেছে, আত্মা মরেনি। শরীর মরল, কবরে দিয়ে দিল, শরীর মরল, আগুনে পুড়িয়ে দিল, কিন্তু আত্মা মরেনি। কারণ আত্মা মরলে সাজাটা নিবে কে? আত্মা মরলে সাজাটা নিবে কে? যেমন কাফির, শরীর মরে গেল, আত্মা মরেনি। মুশরিক, শরীর মরে গেল, আত্মা মরেনি। মুনাফিক, শরীর মরে গেল, আত্মা মরেনি। বেদিন, শরীর মরে গেল, আত্মা মরেনি। আপনার বদ্দিন, শরীর মরে গেল, আত্মা মরেনি। এদের শরীর মরে যায়, আত্মা মরেনি। দ্বিতীয় হলো, আর 3 নম্বর শুনেলেন, এক প্রকারের ব্যক্তি রয়েছে যার মরণ তো এসছে, কিন্তু শরীরও মরেনি, আত্মাও মরেনি। মনোযোগ। তৃতীয় প্রকার, শরীর মানুষ মারা তো গেছে, কিন্তু তার শরীরও মরেনি, আত্মাও মরেনি। বলবেন হুজুর এটা হয় কি করে? আমি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। হুজুর মুফতি আজম হিন্দে জিন্দেগি দেখলাম, ইনাকে যখন ইন্তেকালের পর গোসল দেওয়া হচ্ছে, বড় বড় 6 জন মুফতি গোসল দিচ্ছেন। গোসলের মশলা সবাই জানেন, জিন্দার জন্য সাতার ঢাকা ওয়াজিব, মুর্দারও সাতার
ঢাকা ওয়াজিব, এটা মসলা সবাই জানেন, কিন্তু বেখেয়ালিতে গোসল দিতে গিয়ে হাঁটুর কাপড় উঠে গেছে, মুর্দা আল্লাহু আকবার এইভাবে হাত রেখেছেন, ইনারা বেখেয়ালিতে হাঁটুর কাপড় যেমন উঠছে, হুজুর মুফতি আজম হিন্দ হাঁটুতে হাত রেখে দিলেন, কাপড় আর উঠতে পারলো না। বলেন মুর্দা না জিন্দা? জোরে বলতে হবে, মুর্দা না জিন্দা? জিন্দা, জিন্দা। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার, ইনাদের শরীর জিন্দা রয়েছে, মরণের সাধ্য চেকেছেন কিন্তু শরীর জিন্দা, শরীর জিন্দা। আর শুনেলেন মাটি বোকা নয়, মাটি মুর্দাকে খায়, মাটি জিন্দাকে খায় না। নারে তকবীর, নারে তকবীর, নারে रिसालत, ख्वाजा का हिंदुस्तान, हजरत अल्लाह मौलाना जहांगीर হোসেন সাহেব কিবলা। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? মাটি জানে, মাটি টেস্ট করে এই শরীরটা মুর্দা না শরীরটা জিন্দা, ওর কাছেও টেস্টের যন্ত্র থাকে। মাটি যখন দেখে শরীর মরে গেছে, ঠান্ডা হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, তখন মাটি দেখে ই মরে গেছে, একে খেয়ে নাও। কিন্তু আল্লাহর ওলি ইন্তেকালের পরেও শরীর যখন গরম, তখন মাটি ভেবে নেয় না রে, একে আমার কবরে দিয়েছে কিন্তু এই জিন্দা রয়েছে, একে খাওয়া যাবে না, একে 6 মাস পর পুড়লে ওই রকমই শরীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নেটের যুগে হাজারো লাশ এখন বেরোচ্ছে। মাস 6 আগে বাংলাদেশের একজন মুন্সির লাশ বেরোলো, 6 মাস পর কি বুঝলেন, কোন কারণে নদীর ধারে আপনার লাশ ভিজে যাচ্ছিল, ছেলেরা স্বপ্ন দেখলো মুফতি সাহেবকে নিয়ে কুঁদতে গেল, 6 মাস পর লাশ যখন বের করছে, আল্লাহু আকবার, লাশ যেমন কার তেমনি আছে, এমন কি কাফন পর্যন্ত টাটকা হয়ে রয়েছে। হ্যাঁ, এই জন্যই কেউ বলেছিলেন সুবহানাল্লাহ, জমিন মালি नहीं होती, जमन मला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मला नहीं होता, जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। हुजूर खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা 97 বছরে ইনার ইন্তেকাল। সুবহানাল্লাহ, 97 ইন্তেকালের টাইমে পূর্বে মুরিদদেরকে বলছেন, শোনো, অন্যান্য দিন তোমাদের প্রয়োজন থাকে, সারা রাত আমার দ্বার খোলা থাকে, যখন যার প্রয়োজন পড়ে তোমরা আসো, কিন্তু আজ রাত্রে আমার ঘরে কেউ ঢুকবে না। খাদিমকে দাঁড় করিয়ে দিলেন, খাদেম সারা রাত আমার ঘরে কেউ ঢুকবে না। খাজা গরিব নওয়াজের খাদিম দরওয়াজায় সারা রাত জেগে দাঁড়িয়ে আছে, কেউ ঢুকছে না। খাদিম বলছেন, আমি দেখলাম রাত 12টার পর ঘরে তো কাউকে ঢুকতে দিনি, কিন্তু ভিতরে গল্প চলছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিতরে
গল্প চলছে, হালকা হালকা শুনতে পাচ্ছি, বুঝতে পারি না। ভিতরে গল্প চলছে, 3টে বেজে গেল, গল্প চলছে। 4টের পর গল্প নাই। এবার আমরা জানছি 8 ঘন্টা পর আজান হবে, খাজা গরিব নওয়াজ বেরিয়ে আসবে। আসলেই কথা বলছি, বুঝলেন? মুয়াজ্জম সাহেব এটা নগদ কথা বললেন। আপনার কি আর বলবো, পৃথিবীর যত আল্লাহর ওলি তাদের জিন্দেগি দেখান, তারা প্রত্যেকেই নামাজ পড়েছেন। আরে আমি আপনি মুরিদ হয়েছি ছোট পীরের কাছে, যারা মুরিদ হয়েছে বড় পীরের কাছে, তারাও তো বড় পীরের মুরিদের যদি নামাজ মাফ না হয়, তো আমাদের ছোট ছোট পীরের মুরিদদের নামাজ কি করে মাফ হচ্ছে গো? এই কোন ধরনের কথা? লামুজাবিরা তো এই জায়গায় জায়গা পেয়ে গেল। হ্যাঁ, এরা খালি আবার আরেক দল তো বুঝলেন, ও খালি চিমটা আর কালো পাগড়ি পরে, কালো পোশাক পরে, আর 36 গন্ডা মালা গো, একটা লয়, তসবিহ গুনতে একটা লাগে। কি বুঝলেন? 36টা তসবিহ, নাভি পর্যন্ত তসবিহ লটকে আছে। কোন মাজারে গিয়ে তসবিহ বাদ দেয়নি। ই মনে করেছে তসবিহ পড়ার দরকার নাই, লটকালেই কাজ হবে। ও ভাবছে লটকালেই জান্নাতে চলে যাবে। হাগো এ কওম কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, তো খাজা গরিব নওয়াজের খাদিম বলছেন, ফজরের আজান হয়ে গেল, হুজুরের দরজা খুলল না, নামাজ হয়ে গেল মসজিদে, দরজা খুলল না, সূর্য উঠে গেল, দরজা খুলল না। তখন আমরা ভাবলাম ব্যাপার তো কিছু আছে, আর আদবের দায়রায় দাঁড়িয়ে থাকা যাবে না। দরওয়াজা খটখট করলাম, আওয়াজ এলো না। দরওয়াজা যখন ভাঙলাম, দেখছি আমাদের পীর মুর্শিদ বিদায় দিয়ে। কি বলে? আমাদের আকীদা আল্লাহর ওলিগণ জিন্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসীরে সুবহানাল্লাহ রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি ইনি লিখছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা, যারা আল্লাহর ওলি হন তারা মরেন না, বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার, বরং তারা এক ঘর থেকে আরেক ঘরে। কে বললেন? খাজা গরিব নওয়াজের ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। আশিকরা ছটফট করতে লাগলো, দিন রাত মাজারে ভিড় হতে লাগলো। খাজা আপনার গরিব নওয়াজের প্রধান খাদিম, প্রধান খলিফা, প্রধান মুরিদ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার খাস খাদিম, ইনার খাস মুরিদ দাতা ফরিদউদ্দিন গঞ্জে শকর, যার নামই ছিল গঞ্জে শকর, চিনির বাদশা। এর হিস্ট্রি আপনাদের শোনা আছে, খালি আমি আঁচ লাগিয়ে দিই। যারা নামাজ পড়ে না তাদের জন্য এটাও বলে দিই, খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর, ইনার মা বড় নামাজি ছিলেন। 7 বছরের বাচ্চাকে, 6 বছরের বাচ্চাকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিতেন।
ছোট ছেলে নামাজ পড়ে কি পাবো? তিনি বলতেন যে বেটা, সেই জামানায় এত রকমের মিষ্টি বাজারের ছিল না, এই জন্য চিনি ডাইরেক্ট সরাসরি ছেলেরা খেত, গুড় সরাসরি খেত, কারণ মিষ্টির কারবার ছিল না। তো খাজা গরিব নওয়াজ আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মা বলছেন চিনি পাওয়া যায়, মুসল্লার নিচে চিনি ভরে দেন আর ছেলেকে নামাজ আরম্ভ করান। নামাজ পড়ার পর চিনি পায়, ছেলে খুব খুশি, 5 ওয়াক্ত চিনির পুরিয়া ভরেন। একদিন বন্ধুদের সাথে বাইরে যাবেন, যাওয়ার টাইমে মা বলছেন বেটা নামাজ ছাড়বে না, এদিকে জোহরের টাইম হয়েছে, যেমন আজান হয়েছে। মা মুসল্লায় কাঁদতে লেগে গেছে, এ মাওলা, আমার কাজ ছিল তোমার দরবারে ঝুঁকিয়ে দেওয়া, কিন্তু কবুল করা এটা তোমার কাজ। আমার দরবার কাজ ছিল তোমার দরবারে হাজির করিয়ে দেওয়া, কিন্তু আটকে লাওয়া এটা তোমার কাজ। আমার কাজ ছিল তোমার প্রেমের জালে ফাঁসিয়ে দেওয়া, তাকে বন্দী করা, এটা ছিল তোমার কাজ। অতএব আল্লাহ, আজ আমার বেটা বাইরে গেছে, যদি চিনি না পাই তাহলে হয়তো বিরক্ত হতে পারে, চিনির ব্যবস্থা করিও। আল্লাহ বলছেন, ও ফরিদউদ্দিনের মা, তুমি দিয়েছো তোমার মতো করে, আজ আমি দিব আমার মতো করে। জোরে, তুমি দিয়েছো তোমার মতো করে, আজ আমি দিব আমার মতো করে। বন্ধুদেরকে বলছেন নামাজ পড়তে চল, বলে লাভ কি হবে? বলে চিনি ভরা থাকবে মুসল্লার নিচে, আরে চিনি খেতে পাবো। বলছে তাই হয় নাকি? বলছে হয় কি না হয়, আরে পড়ে তো দেখ। দাঁড়িয়ে গেলেন, নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ হয়ে গেল, সালাম হয়ে গেল, দোয়া হয়ে গেল, সুন্নাত হয়ে গেল, নফল হয়ে গেল, লম্বা দোয়া হয়ে গেল। মুসল্লা যখন তুলছেন, আজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাস মুরিদ ফরিদউদ্দিন গঞ্জ শখর, ইনিও অবাক হচ্ছেন। আগে তো মা পুরিয়া দিত, কিন্তু আজ গোটা মরুভূমি চিনিতে পরিবর্তন হয়ে গেছে। হলো কি করে? মাকে গিয়ে প্রশ্ন করেন, মা অন্যদিন পুরিয়া পেতাম, আজকে চিনির একেবারে সাগরের উপরে দাঁড়িয়ে গেছি, চিনির মরুভূমিতে দাঁড়িয়ে গেছি, কারণটা কি? বলছে বেটা আমি ছোট, তাই ছোট করে দিবার ক্ষমতা ও বড় করে দিয়েছি। আমি আমার মতো করে পুরিয়া দিয়েছি, সে তার মতো করে চিনির মরুভূমি দিয়ে দিয়েছে। खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, सुन्नी मुसलमान। भाईरा আমার বলতে চাইছিলাম, ওই খাজা ফরিদউদ্দিন গঞ্জ শখর, ইনি নিয়ত করলেন আমার দাদা পীরের মাজার শরীফের পাঁজরে কোরআন শরীফ তেলাওয়াত করব। লেহান বড় সুন্দর ছিল, তেলাওয়াত বড় সুন্দর ছিল, কিরাত বড় ভালো ছিল। ইনি বলেন এশার নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলাম। এক পারা হলো পড়েই যায়, 2 পারা হলো পড়েই যায়, 3 পারা হলো পড়েই যায়, 4 পারা হলো পড়েই যায়, 5 পারা হলো পড়েই যায়। এনার্জি বাড়তে লাগলো, এনার্জি বাড়তে লাগলো। আমিও পড়েই যাই, ছাড়ি না। আজ খতমই করব নিয়ত করে, আমি পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি। একেবারে 15 পারা পার হয়ে গেল, আমি পড়েই যাই। 16 পারা পার হচ্ছে, হঠাৎ দেখছি খাজার দরবার থেকে, মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, বেটা ফরিদউদ্দিন একটু থেমে যাও, দুটো কথা বলা আছে। আমি থেমে গেলাম, আমি চমকে গেলাম। আওয়াজ কোন দিক দিয়ে এলো? ডানে তাকাই, কোন লোক নাই, বামে তাকাই, কোন লোক নাই, আগে তাকাই, কোন লোক নাই, পিছনে তাকাই, কোন লোক নাই। ভাবতে লাগলাম
আওয়াজ কোথা থেকে আওয়াজ এলো বেটা, ভাবতে পারছো না কোথা থেকে বলছি? আরে তোমার দাদা পীর মাইনুদ্দিন আমি বলছি। আমি বললাম হুজুর বলেন। বলে বেটা তুমি কোরআন শরীফ পড়ছিলে, আমি নিজের মাজার থেকে শুনছিলাম। জোরে 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 শুনছিলাম, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করবে তখন তুমি শুনতে লাগবে। আমি কোরআনের তোমার তেলাওয়াত আমি শুনতে লাগলাম, আমি শুনছিলাম। শুনতে 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 বেটা সূরা তোহায় একটা শব্দ ছেড়ে গেছে, সূরা মারইয়ামে একটা ওয়ার্ড ছেড়ে গেছে। এক কাজ করো, আবার দোহরে দাও আল্লাহু আকবার। ফখরুদ্দিন আপনার কি বলে হযরতে আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ আল্লাহ ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলেন, আমি আবার সূরা তোহা দোহরালাম, সূরা মারইয়াম দোহরালাম। পড়ার পরে আমি দোয়া করে ওখান থেকে বেরিয়ে এলাম। তাহলে বোঝা গেল যে খাজা কালকেও জিন্দা ছিলেন, আজকেও জিন্দা। খাজা কালকেও জিন্দা, আজকেও জিন্দা। ঠিক আছে। কেউ বলে আরে ভাই আমি কেন দেখতে পাই না? প্রশ্ন হতে পারে। আমি বললাম শয়তান তো জিন্দা আছে, এটা তো রাখো। শয়তানকে দেখতে পাও না তো আল্লাহর ওলিকে দেখার আশা কি করে রাখছে? জিন্দা থাকলেই যে দেখতে পাবে এটা গ্যারান্টি নয়। দেখার মতো চোখও রাখতে হবে, যোগ্যতাও রাখতে হবে। কি বুঝলেন? দেখার মতো চোখও রাখতে হবে, যোগ্যতাও রাখতে হবে। মখদুমে সিন্না হযরত একটা কথা বলেছেন, সৈয়দ সালার মাসুদ গাজী বাহরাইচ শরীফে জিনার মাজার আছে। মখদুমে সিন্নার একটা নাপিত ছিল। ও করতো কি, নির্দিষ্ট একটা দিনে বুধবার বা বৃহস্পতিবার দাড়ি মোচ নোক সব সেভ করার জন্য করলোটা কি জানেন? এবার একদিন আগেই চলে এসে বলছে হুজুর আজকেই করলেন কালকের কাজটা। বলে কেন রে বাবা? বলো সৈয়দ সালার মাসুদ গাজী আলাইহির রহমান উর্স মুবারক আছে, ওখানে যেতে হবে। বলো কেন রে বাবা? একবার না গেলে কি হবে? বলছে জোড় হাত করছি, মানা করিয়ে মানা করিয়ে প্রত্যেক বছর যায়, অতএব মানা করিয়ে। মখদুমে সিন্না বলছেন আশিককে বাধা দিতে হয় না, যত বাধা দিবে তত বাড়বে। কি বুঝলেন? আশিকের সাথে সলা পরামর্শ করলেন, ওটাই ফায়দা আছে। যত বাধা দিবেন তত বাড়বে। সালমান আজহারিকে যখন বন্দী করা হয় তখন আমি বলেছিলাম এটা থিওরি নয়, এটা নিয়ম নয় যে কেউ হক কথা বলবে আর সামান্য কথার জন্য তুমি তাকে জেলে ভরে দিবে। শুনে নাও, আরে ইসলাম ও পাওয়া है काटोगे तो हरा। যত বাধা দিবে ই তত বাড়বে। অতএব বাধা না দেওয়াটাই ভালো, বাধা না দেওয়াটাই ভালো। আরে যারা জোড়ো 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 জোড়ো, কি বুঝলেন? তারপর নিজেরাই অস্ত্র বাহির করে আইনকে উলঙ্গ করে রাস্তার উপরে লাফিয়ে নিয়ে বেড়ায়। মসজিদের সামনে ভোল্টেজ বেড়ে যায়। আমি তাদেরকেও বলি শোনো, এগুলি হুমকি হাজার মুসলমানকে এটা লাভ হবে না দিয়ে। তার কারণ তুমি হয়তো পড়নি, সংখ্যায় বেশি হলে যে জয় তোমারই হবে এটা
থাকে, ভরসা আল্লাহর উপরে থাকে, তো 313 জনে 1000 জনের মোকাবেলা করবে। দ্বিতীয় কথা, অস্ত্র লাগে না। খাজা গরিব নওয়াজ হযরত কথা বেড়ে যাচ্ছে, ভারতে যখন আসছেন, হ্যাঁ, তো তখন শাহাবুদ্দিন ঘোরির টাটকা টাটকা যুদ্ধ হয়ে বেচারা হেরে গেছে, হ্যাঁ, হেরে গেছে। হেরে যাওয়ার পর পালিয়েছে। তো একটা পুলিশ পালিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে গেছে। তো ওই জঙ্গল দিয়ে খাজা গরিব নওয়াজ আসছেন। তো পুলিশটা তো চিনতে পেরেছে যে খাজা গরিব নওয়াজ আসছেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব দেখে বলছে, হুজুর যাচ্ছেন কোথায়? বলে হিন্দুস্তানে। বলে খবরদার যেন না, পৃথ্বীরাজের সৈন্য খুব শক্তিশালী, মোহাম্মদ ঘুরিকে তাড়িয়ে দিয়েছে। আমি জান বাঁচিয়ে জঙ্গলে ঢুকে গেছি, রাস্তা খুঁজে পাই না। খাজা গরিব নওয়াজ বলেন, শোন, তুই লাওয়ারিস, তুই অন্য কারো কাছ থেকে এসেছিস, আমাকে নবী পাঠিয়েছেন। যাকে নবী পাঠিয়েছেন ভারতে, হ্যাঁ, মুসলমান করার জন্য, ওই ভারতের মুসলমান আর কোথায় পালাবে? কোথায় পালাবে? আরে পালালে তো 47-এই পালাতাম, থাকবো বলেই তো থেকেছি। পালালে তো তখনই পালাতাম, আজকেও পর্যন্ত আছি। আর শুনে নাও, আমি পালাবো তো কি নিয়ে? আমার খাজা গরিব নওয়াজ এখানে, পালাবো কি নিয়ে? মখদুমে সিমলা এখানে, পালাবো কি নিয়ে? সৈয়দ সালার গাজী মাসুদ এখানে, পালাবো কি নিয়ে? আলা হযরত এখানে, পালাবো কি নিয়ে? আলে রাসূল এখানে, পালাবো কি নিয়ে? এদেরকে ছেড়ে আমি যাব কোথায়? যাদেরকে গাইডলাইন করেছি, যাদের সুপারিশে জান্নাতে যাব নিয়ত রেখেছি, আর তাদেরকে ছেড়ে পালাবো কি? অতএব পালাপালি বাবা এটা বাদ দিয়ে দাও, এটা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি এটা আপনাদেরকে বলি, মুসলমান খাজা গরিব নওয়াজ তসবিহ নিয়ে এসেছিলেন। আমাদের অস্ত্রের দরকার নাই, তরবারির দরকার নাই, আজও দরকার আছে মসজিদে বসে আল্লাহর দরবারে কেনে তসবির পাওয়ার যেটা হারিয়ে গেছে, ওই পাওয়ারটাকে জিন্দা করেন। গায়েব থেকে সাহায্য আল্লাহ আপনাকে, আল্লাহ আপনাকে করবে। তো মকবুল ছিলাম, মখদুমে সিমনা নিজের নাপিতকে বলছেন, अरे यार इस मर्तबा मत जा, क्या होगा? हर साल तो जाते हो। तो नहीं हुजूर माफ कीजिएगा, मैं तो हर साल जाता हूं। जा, तो ठीक है, तब मैं एक खत लिख दे रहा हूं, फला जगह देखोगे एक बुढ़ा रहेगा, उस बुढ़े को खत दे देना। खत दे देना, চিঠিতে লিখলেন, সালাম দিলেন, দিয়ে বলছেন, সৈয়দ সালার মাসুদ গাজী এসব কি জুড়েছেন? উরুসে এত ভিড় ভাড়াক্কা করার কি দরকার? কি লাভ? এত ভিড় জমিয়ে লাভ কি? লিখে দিলেন, চিঠিটা মুড়ে দিলেন, খামে ভরে দিলেন। ই আনপড় ছিল বেচারা, একে দিয়ে দিলেন, যাও রাস্তায় দেখবে এক বুড়া তোমার কাছ থেকে চিঠি চাইবে, তুমি দিয়ে দিবে। চিঠিটা উনি নিলেন, নেওয়ার পরে দেখছেন লেখা আছে, सैयद साहब उर्स में इतना भीड़ क्यों जमाते हैं, क्या फायदा? तो नहीं बोलते रहे बाबू रुको, मैं भी एक खत लिख रहा हूं, ये भी तुम दे दे। क्या? हजरत अगर आप एक को ना रोक पाए तो हम हजारों को रोके कैसे? बात आई ज़हन में? आप तो अपना नाई को नहीं रोक पाए, আপনি তো নিজের নাপিতকে রুখতে পারলেন না, তো আপনি যদি একটাকে না রুখেন তো আমি হাজারটাকে রুখবো কি করে?
মুসলমান বলতে চাইছিলাম আল্লাহর ওয়ালিগণ কাল কেউ জিন্দা ছিলেন, আজ কেউ জিন্দা আছেন। যারা দেখার পাওয়ার রাখে তারা দেখেছে, যারা জানার পাওয়ার রাখে তারা জেনেছে। সৈয়দ সালার মাসুদ গাজীর ইন্তেকাল হয়ে গেছিল, কিন্তু মাকদুমে সিমনার চিঠি নিবার জন্য মাকদুমে সিমনা এটা জানতেন যে সৈয়দ সালার বাইরে আসবে, আমার চিঠি নিবে, এটা ভরসা ছিল। তার কারণেই ইনি চিঠিটা লিখেছিলেন। আরে ভাই, তুমিও আজমিরে যাও, মাকদুমে সিমনার মতো হয়ে যাও। দেখো খাজা গরিব নওয়াজের আওয়াজ আজকেও তুমি শুনতে পাবে। তুমিও আজমির যাও, আলা হযরতের মতো হয়ে যাও, দেখো তুমি আওয়াজ এখনো পাবে। ভাইরা আমার,